বাচ্চা হোক কিংবা বড়, কেউই কিন্তু উচ্ছে খেতে সেরকম একটা ভালোবাসেন না। তবে এই রকমভাবে উচ্ছের পকোড়া একবার বানালে বাচ্চা বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই দারুণ টেস্টি ক্রিস্পি উচ্ছের পকোড়ার রেসিপি চলুন দেখে নিই। এই পকোড়া তৈরি করার জন্য এরকম একটু লম্বা ধরনের যে করলাগুলো সেগুলো নিতে হবে। সাধারণত ছোট করলার থেকে এই করলাগুলো একটু কম তেতো হয়। এবার করলাগুলো মাঝের থেকে, একটা করলার থেকে মাঝের থেকে কেটে 4টে পিস হবে এরকম করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করেই। আর করলার যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। আমি এখানে টোটাল 4টে বড় করলা নিয়েছি। কেটে নেওয়া করলাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে সেদ্ধ করার জন্য জল দিচ্ছি। জল দিয়ে এবার 2 মিনিটের জন্য করলাগুলো একটু সেদ্ধ করে নেব। এখানে করলাগুলো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ করার দরকার নেই, সামান্য একটু সিদ্ধ করব 2 মিনিটের জন্য, যাতে তিতো ভাবটা চলে যায়। করলাগুলো সিদ্ধ হওয়ার সময় অন্যদিকে আমি পকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটি বাটিতে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 1/4 কাপ মানে 1/2 কাপের একটু কম কর্নফ্লাওয়ার। দিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা গ্রেট করে, আপনারা বেটেও দিতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হিং, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন দিচ্ছি লবণ। সাথে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে নেওয়া বরফ ঠান্ডা জল। এখানে ব্যাটারটা ঠান্ডা জলেই গুলবেন, তাহলে দেখবেন পকোড়াটা খুব ক্রিস্পি হবে। কখনো রুম টেম্পারেচার বা গরম জলে পকোড়ার ব্যাটার গুলবেন না। খুব অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এবার পকোড়াগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে মিডিয়াম হিটে তেলটা গরম করতে হবে আর সিদ্ধ করে নেওয়া করলাগুলো ব্যাটারে চুবিয়ে মিডিয়াম ফ্লেমে করলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একই সাথে 4টে বা 5টা করলা ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছাড়বেন, তাহলে করলাগুলো খুব ভালোভাবে ভাজা হবে। খুব বেশি একসাথে ছাড়লে ভাজতে অসুবিধা হবে। এবার ভালোভাবে লাল হওয়া পর্যন্ত 2 সাইডেই উল্টে পাল্টে করলাগুলো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। পকোড়াগুলো চেষ্টা করবেন সর্ষের তেলে ভাজার, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। পকোড়াগুলো যখন এরকম লাল হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব আর সবগুলো পকোড়াই একই রকম করে ভেজে নেব। আর এই গরম ক্রিস্পি করলার পকোড়া পরিবেশন করুন গরম ভাতের সাথে। এখানে দেখুন করলার এই পকোড়াগুলো কিন্তু দারুণ ক্রিস্পি তৈরি হয়েছে। আপনারাও এইভাবে একবার অবশ্যই করলার পকোড়া বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগে। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।